নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে। দিল্লিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও সরব হয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা, মোট 5 দফা দাবি তুলে নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছেন তিনি। মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি পুলিশ তাদের আটক করে। কয়েক ঘন্টা পর অবশ্য 2 নেতা সহ অন্যদের ছেড়ে দেয়া হয়। আটক অবস্থাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে 5টি দাবি তুলে ধরেন। প্রথমত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। তৃতীয়ত, শিক্ষার্থীদের উপর দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারেরও দাবি জানান তিনি। রাহুল গান্ধীর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। তিনি বলেন, কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন শিক্ষা এত ব্যয়বহুল হয়ে উঠছে এবং কেন পরিবারগুলো সন্তানদের পড়াতে গিয়ে আর্থিক চাপে পড়ছে। এসব প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তবে কংগ্রেসের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের দাবি, সরকার সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত, কিন্তু কংগ্রেস ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করছে। একই সুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও অভিযোগ করেন, শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানের পরিবর্তে কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাদের দাবি, সরকার আলোচনা থেকে কখনো পিছিয়ে যায়নি। নিউজ ডেস্ক, মানবজমিন।